এখন বসাইতেছে আম্মু আম্মু করলা ভাজি। এটার মধ্যে অনেক আনন্দ আছে, অনেক মজা আছে। কে কিভাবে দেখবে জানি না, আমরা সবসময় এখন কি ই করবা? আম দিয়ে দিবা। এটা কি আমাদের গাছের আম? নতুন গাছের আম। তারপরে কি পাঁচফোড়ন দিয়ে বাগার দিবা? পাঁচফোড়ন, রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে বাগার দিই। আরে আল্লাহ, মাটি চুলা রান্নার কি যে মজা! গ্যাসে রান্না খাইতে খাইতে আমরা অস্থির হয়ে যাই। মাটির চুলা রান্না কিন্তু গ্যাস হয় না পেটের মধ্যে, গ্যাসের প্রবলেম হয় না। একদম ন্যাচারাল টাইপের একটা খাবার। কি কি রান্না করবো আজকে? ওই যে ডাল, আমদা ডাল, মাছ দিয়ে, আলু দিয়ে, হ্যাঁ গুলশা মাছ, হ্যাঁ তারপরে যে করলা ভাজা, হ্যাঁ তারপরে শুটকির তরকারি আছে। হ্যাঁ। ঠিক আছে, আজকে 3-4 পদ আজকে খাওয়াইবো। ঠিক আছে, আচ্ছা। চাইছিলাম যে গরু গোশ রান্না করাম, মুরগি রান্না করাম, পোলাও করুম, কিন্তু এই গরমের মধ্যে করা সম্ভব না। আর মাছ ভালো লাগে না তো। বাচ্চারা খাইতে চাইতেছে না আর গুস্টুস। এখন কই কি হনে ফালটা একটু রান্না করি, তাহলে ওরা খাইতে পারবো। এই সে কাহিনী আজকে রান্না। ঠিক আছে না? বাতাস দেখেন কি অবস্থা, এত এত সুন্দর বাতাস, বাতাস। ও হিন্দি বাতাস, অনেক বাতাস। গাছের পাতা নড়তেছে বাতাসে, গরমের মধ্যেও। গ্রামে একটা মজা। আমার তো মাঝে মাঝে মনে হয় আমি গ্রামে শিফট হয়ে যায়, বুঝছো? তুমি তো আরামে থাকো, তোমার স্কিন কালো হয়ে গেল আম্মু, তুমি আরামে আছো, তোমার স্কিন কালো হয়ে গেল। বাতাস হইছে ন্যাচারাল একটা বাতাস গ্রাম অঞ্চলে, আর শহরের বাতাস হইছে গা দূষিত বাতাস। এই বাতাসটা অনেক ক্ষতিকর। হ্যাঁ মেল ফ্যাক্টরি, কলকারখানা, এরপর অনেক ধরনের ইয়া। আমাদের রান্নাঘরের অবস্থা খুবই খারাপ বৃষ্টির জন্য। এটা বেশি ধরনের রান্না করি না আমি, এখানে রান্না করেই না আম্মু। আমি যে রাইস কুকারে আর গ্যাসে রান্না করে ফেলাই। তোরা আইসো, তুমি কোথাও মাটির চুলায় রান্না করতাম, এখন মাটির চুলাই বসাইছি। কি আর করা, চুলা সব পানিতে ভরে গেছে গা, বন্ধের পানি যাইতে পারতেছে না, বিড়ি চাটকাইয়া দিছে, মানুষের পাট নষ্ট হইতাছে, আমার এইগুলা নষ্ট হইতাছে। ঠিক আছে, এখন এই যে সিমেন্ট বানাইছিলাম দেখিয়া এখন রান্না করতে পারতেছে। আর এই যে মাটির চুলা, এই যে মাটির চুলা লুলিয়ে রয়েছে, ভিজে রয়েছে, ওই যে এই চুলা গুলা ভিজে রয়েছে, এগুলো আমাদের তো রান্না সম্ভব না। অনেক যে এই সিমেন্ট দিয়ে বানাইছিলাম দেখে এই চুলাটা বানাইছি 6 কেজি সিমেন্ট লাগছে। নিচটায় কুতি সিমেন্ট দিয়ে যে রাস্তার যে পাথর এগুলা দিয়ে জাম দিয়া পরে এই চুলাটা আমি বানাইছি, তার জন্য আমি রাঁধতে পারতেছি। অথচ চুলার থেকে আমি ফর্ম দিয়ে পানি উড়াই নিছি, চুলার থেকে ফর্ম চুবাই চুবাই পানি উড়াই নিছি, নিয়ে পর আমি জাল ধরাইছি। আম্মু রান্না করতেছে আর আমি বসে আছি, বসে বসে গল্প করতেছে আর আমাদের রান্না চলতেছে। ও কি যে আরাম, বাতাস, আল্লাহ, উফ অনেক আরাম। ঘুম পাইতেছে বাতাসে, এত বাতাস। এই যে আম্মা রান্না করতেছে এখানে। কি দিবা এখানে এখন? এখানে রসুন দিমু। শুটকি বত্তাটা একজন দেখাইতে বলছে, শুটকি তো গরম নাই, আনবা লই ডাল বাগার দিমু। পাঁচফোড়নের ডাল খাওয়ার মজা অন্যরকম, একদম লাল লাল করে নিবা না এটা। লাল লাল করে ছাড়িয়ে দিমু। গ্রামের জীবন এত সুন্দর জীবন। ঢাকাতে গ্যাস আনলেই শেষ, 2200 টাকা 2300 টাকা গ্যাসের প্রাইস। এবার আনছে 1900 টাকা দিয়ে, 1900 টাকা দিয়ে গ্যাস আনছে, 1900 টাকা দিয়ে আনছে গ্যাস। এবার ওই জন্য হয়েছিল আমাদের ভাত বসাই দিছি, মাছ ভেজে লাগছি, এই চুলা আমাদের তরকারি রান্না করাম, করলা ভাজি করাম, এরপর যে ডাল রান্না শেষ। এই যে আমার ছোট্ট একটা মুরগি, এটা আমাদের মুরগি না? হ্যাঁ, এত মুরগির মধ্যে আমার এই মুরগি আছে। ঠিক আছে, সব মুরগি মরে গেছে গা।
কি দিলে এটার মধ্যে পাঁচফোড়ন? ওটা 5 ফোড়ন দিছি। আচ্ছা আম ডাল 5 ফোড়ন দিলে টেস্ট আসে। হ্যাঁ। টাকতল মা আম, গাছের আম, এটা 5 ফোড়ন। ও লাল লাল হয়ে গেছে একদম, দেখেন টেস্ট গুলো একদম সুন্দর। ডাইলের দিবা? ডাইলের বাগার পেঁয়াজ রসুন লাল করে ফুটতে হয়, হ্যাঁ তাইলে টেস্টটা হয়। হ্যাঁ। লাহিজা রান্দা শয়তানের মতন আত্মর লাগা। কমপ্লিট আমাদের। আমাদের ডাল কমপ্লিট। একটু ডাকে দেওয়া লাগে। হ্যাঁ গ্রানের জন্য না? সেন্টটা থাকে হ্যাঁ ডালের ভিতরে। হ্যাঁ গ্রানের জন্য। একটা রান্না শেষ কমপ্লিট না আমাদের? ভাত রান্না শেষ, হ্যাঁ। মাছ ভাজা শেষ, এখন ডাল রান্না শেষ। এখন কি করলা ভাজি বসাবো? না, আগে তরকারি বসামু, তারপরে করলা ভাজি করবো। আচ্ছা ঠিক আছে। এটা কি রান্না করবো এখন? করলা ভাজি। করলার প্রিপারেশন নিচ্ছে আম্মু, করলা ভাজবো এটাই। এই ব্লগটা ফেসবুকেও যাবে আমার রাত 9টায় এবং ইউটিউবেও যাবে। যারা যেখান থেকে দেখেন প্লিজ একটু লাইক আর একটু সাবস্ক্রাইব করে দেন, আর একটু ফলো করে দেন যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে। তো এখন বসাইতেছে আম্মু আম্মুর করলা ভাজি। এই করলা ভাজি কি যে মজা, আমার আম্মার হাতের বিশ্বাস করবেন না। আবার এটা মাটির চুলায়, সেই রকমের মজা। আম্মু অবশ্য তো করলা ভাজি যেটা তেল দেয় একটু বেশি, না হলে মজা লাগে না। এটা একদম লাল লাল করে সেই রকমের করলা ভাজি হবে এটা। এর পরে কি তরকারিটা বসাই দিবা না? আমার আব্বু এটা খুব পছন্দ করে। আমার তো মন চায় আমি গ্রামে খাইনি, কিন্তু এখানে পানির সমস্যা। পানিতে প্রচুর আয়রন, এটা একটা প্রবলেম। আমার আম্মা কালা কুচকুচো হয়ে গেছে একদম এখানে আইসা। পানির প্রবলেমটা সলভ করতে হবে এখানে আমাদের, বুঝছো আম্মু? পানির প্রবলেমটা সলভ করতে হবে এখানে। জল মোটরটা বেড়া লাগবো, মোটর আছে, মোটরটাকে দিতে হইব। অন্তত পানির লেয়ার একটু সমস্যা, নিচে নিচে পানির লেয়ারের সমস্যা, ঠিক আছে? এখন এইটা বাদ দিয়া জল মোটর দেওয়া লাগবে 1000 ফুটি। দেখে দিবা এটা? না, এমনি মশলা করবা? হ্যাঁ এমনি মশলা করবা এটা? এমনি। মানে ডাকতে দিলে করলাটা নরম হয়ে যায়, তাহলে আর শক্ত গুণাগুণ শক্ত নষ্ট হয় না। হয়ে যায়। করলা নষ্ট হয়ে যায়, করলা তো নরম। গ্রামে দুজন পানির মতন আয়রনও থাকে, তারপরেও ভালো। কারণ কেরে এই শহরের পানির মতন যদি মেডিসিন দেওয়া, এই আয়রনটার মধ্যে দেশের পাতালের পানিটার মধ্যে কোনো মেডিসিন আচ্ছা ঠিক আছে, একটা রান্নার প্রিপারেশন নাও। এটা শেষ এই রান্নাটা? রান্না শেষ। ওকে, লাফির চুলা দেখিয়ে এই কড়াইয়ের মধ্যে রান্না করি। আচ্ছা ঠিক আছে, সাইভেন গুলো বাইর করি না, সাইভেন দিয়ে রান্না করি ইয়াতে। আল্লাহ বিসমিল্লাহ। খালি তোমার মুরগির অনেক সাহস, আম্মুর মুরগির অনেক সাহস আছে। একটা খাবার মধ্যে ঠুকুর দিয়ে দেয়, তো দেশের মুরগি, টুট টুট পুইরা শেষ হয়ে যাওয়ার পরে বুঝবো যখন খাইতে পারবে না। দেশের মুরগির কলিজা। এটার মধ্যে কি বসাবা? তরকারি বসামো। কি তরকারি এটা? মাছ। কি আছে? আলু দিয়ে কষাইনি। ও আচ্ছা, আলু দিবে এটার মধ্যে? আলু দিলে ভালো লাগবে? হ্যাঁ, কি বলো? বেগুনের সাথে একটু আলু দেওয়ার লাগে। টমেটো দিলে ভালো হইতো, কিন্তু টমেটো আনার মানুষ টমেটো না, চলে যাবো বাজারে। হ্যাঁ ঠিক আছে। মশলা অ্যাড করবে এখানে?
গুঁড়া। ধনিয়া এটা ধনিয়ার গুঁড়া। গুঁড়া মশলা মানে আদা রসুন খাই না। আমাদের গুঁড়ো মাছ আমরা আদা রসুনটা খাই না, গন্ধ লাগে এই জন্য। এক একজন এক এক রকম রান্না, ধনিয়ার গুঁড়া, যে যেভাবে খায়। ধনিয়ার গুঁড়া, হলুদ, মরিচ। হ্যাঁ, মরিচটা দিই, তো মরিচ দিলাম রে। এখানে সব আম্মুর রান্নার খড়ি দিয়ে পড়া এই জায়গাটার মধ্যে সব। ও মরিচ, আম্মু মরিচ কম দিও। আল্লাহ মুখ কাগি যাচ্ছি হলুদ মনে করে। আল্লাহ, হ্যাঁ হলুদ মনে করে তো অনেক মরিচ দেখছি। আস্তে কম দাও। এটা হলুদ। আগুনি জাল খাওয়ান যায় না রে। গ্রান বের হয়ে গেছে মশলা, দেখছো? আচ্ছা, এটা গ্রান বের হয়েছে মশলা। মশলার সুন্দর গ্রান বের হয়ে গেছে। আচ্ছা, কষলে থাকে, কষানো হোক। আলু সিদ্ধ হয়ে গেছে গা। ওই বেগুনে আমাকে আগে আলু সিদ্ধ করতে হবে, কারণ বেগুন তো নরম, হ্যাঁ। আলু তো একটু শক্ত। ওই জন্য বেগুন আগে একটু কষায় নিচ্ছি। হাতে মেখে রান্না করলে মনে মজা হতো বেশি। না, ওই হাতে রান্না করা যায়, তবে একটু করলাম আর কি। যে বেগুনটা দিয়ে দিলাম, বেগুন ক্ষেতের বেগুন, অনেক নরম বেগুন। এই জন্য একটু কষায় তারপরে ঝুল দিয়া তখন আলু একটু নরম হচ্ছে। কারণ বেগুন কেমনি সিদ্ধ হয়ে জায়গা, একদম গাছের বেগুন, আবার কি বেগুন। ওখানে একটু কষায় একটু ঝুল দিব। এটা হলো একটা বলক আসলে ওটা মাছ দিব। হ্যাঁ, তোমার রান্না এটা কি লাস্ট রান্না? হ্যাঁ, এটা লাস্ট। গ্যাসের চুলো মধ্যে ভাত রান্না করে ফেলাইছি। মানে বাচ্চাকে গোসল করাবো, আমি গোসল করবো, সবাই খাওয়া দাওয়া করবো। আব্বুরা ফোন, তোমরা গোসল করো। দেখো আব্বুরা ফোন দিয়ে কোথায় আছে আব্বু? উনি উঠছে ট্রেনে, উঠছে, ট্রেন নষ্ট। ঠিক আছে, উনি আস্তে আস্তে হয়তো 3-4 বাজে যাবো গা। না, আমাদের হচ্ছে তরকারি এটা। আমি মাছগুলি উপরে দিয়ে দিচ্ছ? সব মাছগুলো এখন উপরে দিয়ে দিচ্ছে। আমি ইচ্ছা করলে ভয়েস দিয়েও করতে পারতাম, কিন্তু আমি চেয়েছি যে ন্যাচারাল ভিডিওগুলো দেওয়ার জন্য, কারণ এটা আমার কাছে খুবই ভালো লাগে। ন্যাচারাল ভিডিও, ন্যাচারাল আওয়াজ, ন্যাচারাল সব কিছু আমার কাছে ভালো লাগে। আমার কিন্তু ম্যাক্সিমাম ভিডিও দেখবেন যে ভয়েস খুব কম দেই। আমি একদম নিজের ভয়েস দিয়ে বা নিজের যে ভিডিওগুলো, এগুলো আমি শেয়ার করার চেষ্টা করি এখানে। যাই হোক, আম্মু মাছগুলো এখানে দিয়ে দিচ্ছে, এখন ডেকে দিবে। ডেকে দেওয়ার পরে হয়তো এটা হয়ে যাবে। আর আমি গোসল করতে এখন চলে যাব, বেশি টাইম নিব না। আর এই ব্লগটা ইউটিউবে যাবে এবং আমাদের ফেসবুক পেজে যাবে। এটা রাত 9টার দিকে ট্রাই করবো আমি দেওয়ার, যদি আমি এডিট করতে পারি ইনশাল্লাহ রাত্রে যাবে এই ব্লগটা। আমার এত ব্লগ করা হয়েছে যে আমি টাইমের জন্য আমি ব্লগ দিতে পারি না, মানে ব্লগ এডিট করতে পারতেছি না আমি। ডাকি দিই। হ্যাঁ, হ্যাঁ, দেখে দাও। তাহলে ধন্যবাদ জীবনে। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ দিয়ে দাও সবাইকে। খাবার টেবিলে দেখা হবে। আল্লাহ হাফিজ। হ্যাঁ, খাবার টেবিলে দেখা হবে। খাওয়ার টেবিলে দেখা হবে আপনাদের সাথে। হ্যাঁ, আল্লাহ সাথে হাফেজ। থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। খাবার টেবিলে দেখা হবে। রান্নাঘর থেকে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। গ্রামের রান্না, লাঠিদের রান্না। এটার মধ্যে অনেক আনন্দ আছে, অনেক মজা আছে। কে কীভাবে দেখবে জানি না। আমরা সবসময় আমাদের রিয়েল যে জীবনটা, এইটাই আমরা এখানে শেয়ার করার চেষ্টা করি। এটা ঠিক আছে। আমরা যতটুকু ততটুকু দেওয়ার চেষ্টা করি। এখানে আমরা কোনো বড়লোকি ভাব বা আমরা এখানে কোনো কিছু মানে আর্টিফিশিয়াল তৈরি করা, মেকিং করা এইসব জিনিস আমরা শেয়ার করি না। আমাদের জীবনযাত্রা যেমন, আমরা তেমনই সবসময় শেয়ার করবো। আমাদেরকে কে কি বললো না বললো আমাদের দেখার বিষয় না, দেখার বিষয় না। হ্যাঁ, রিয়েলে আমরা সবসময় বাস্তব জীবনের কথা এখানে শেয়ার করব। যখন যেটা হবে দেখতে পাবেন। এখানে আমরা বড়লোকি দেখাইতে আসি নাই। এখানে আমাদের যা আছে তাই জীবন, রিয়েল যেটা মানে সত্যিকারের যে জীবনটা, সেটাই আমরা এখানে দেখাবো। তো সবাই সঙ্গে থাকেন। আমরা খাবার টেবিলে দেখাবো যে আম্মু কি কি রান্না করছে আমাদের জন্য। এত গরম পড়ছে, এখন আমি গোসল করতে যাব, আরিয়ানকে গোসল করাবো, সবাই গোসল শেষ হবে, তারপর সবাই খাবার টেবিলে যাব। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আমাদের সব একটু ছোট, হ্যাঁ, আমাদের সব রান্না বান্না শেষ হয়ে গেছে। এখানে আমাদের ভাত রান্না কমপ্লিট। এখানে আম্মুর এই যে করলা ভাজি, এটা এত মজা হয়েছে। করলা ভাজিটা আসলে, করলা ভাজিটা অনেক মজা হয়েছে। এই করলা ভাজিতে অনেক ভাত খাওয়া যাবে।
একটা মজা হয়েছে। এখানে শুটকি তরকারি রান্না করছিলাম, শুটকি তরকারি। আর এখানে হলো সেই আমার ডাল, এই যে আম ডাল, এত মজা আম ডালটা। তারপরে এই যে এখানে হইলো এই মাছ দিয়ে কি দিয়ে রান্না করছে আমার, বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করছে। বেগুন আলু। আর এটা হলো আমার মামা মাইরে নিয়ে এসেছিল ট্যাংরা মাছ, অনেক মজা। মামা তোমার মাছ রান্না করছে। আসলে আমি এনাদেরকে খাবার দিয়ে দিব। আর না শ্বশুর কি খাবে বলো? না না তোমার তো করলা ভাজি পছন্দ, আর শ্বশুর করলা ভাজি দেখা হয় আগে। এত মজা হয়েছে আরিয়ান করলা ভাজিটা, অনেক মজা হয়েছে। ডাল এত মজা হয়েছে, তোমার নানামণির ডাল অনেক মজা হয়েছে, নানামণির ডালটা।